আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে সংক্ষিপ্ত আলোচনা দুনিয়া ও আখিরাতের দৃষ্টান্ত। ওয়াহাব বিন মুনাব্বি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামাদ দুনিয়া ওয়াল আখিরা কারাজুলিন লাহু ইমরাআতানি ইন আরদা ইহদাহুমা আসখাতাল উখরা। জামিউল উলুম ওয়াল হিকাম, প্রথম খণ্ড, ৩০০ নম্বর পৃষ্ঠা। ওয়াহাব বিন মুনাব্বি রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া এবং আখিরাতের দৃষ্টান্ত হচ্ছে যে ওই ব্যক্তির নেই যার দুটি স্ত্রী রয়েছে। একজনকে খুশি করতে চাইলে আরেকজন বেজার হয়ে যায়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিংবা আখিরাতকে খুশি করতে চায় তাহলে তার দুনিয়া টিকে না। আর যদি কেউ দুনিয়াকে প্রাধান্য বা খুশি করতে চায় তার জন্য আখিরাত টেকে না। আমরা এই বর্ণনাটা এমনভাবে উপস্থাপন করছি যে, বা আমরা এমনভাবে নিতে পারি যে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পরকালকে যদি প্রাধান্য দিয়ে যদি সামনের দিকে অগ্রসর হতে চাই, দুনিয়ার মানুষ, দুনিয়ার কিছু আমাকে পছন্দ করবে না, ভালোবাসবে না। আর যদি আমরা দুনিয়াকে প্রাধান্য দিই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদের প্রতি বেজার হবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের প্রতি বেজার হয়ে যাবেন। তাই আসুন আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের জন্য আমাদের যা কিছু দিয়েছেন আমরা এর শুকরিয়া আদায় করি এবং পরকালকে প্রাধান্য দিয়েই আমরা সময়টা অতিবাহিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।